আচ্ছা, আগে এই ভিডিওটা দেখেন আপনারা, তারপর আমি কিছু বলবো, শুনে যাবেন। ওর পিছনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। তুই মানুষের সাথে চিটারি করিও না। ওই 2 পাতার একটা গুগলে সার্চ দিলে ওর ওগুলা বানি অহরহ আসবে। ওই যে বই লিখছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যদি 6 ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি 2টা লিখবো। আমিও বিএসসি ইঞ্জিনিয়ার, মাল মাথার মধ্যে একবারে কম আছে তা না, কিন্তু মানুষকে ঠকাইতে পারবো না। আচ্ছা ভাই, বুঝলাম তার পিছনে বিন্দু পরিমাণ লাগার কোনো ইচ্ছা নাই আপনার। তাহলে সোশ্যাল মিডিয়াতে এগুলো কি ছড়াইতেছে? আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আপনারা মিল নাই। আর এর ভিতর দিয়ে সবার কাছে আপনারা খারাপ হয়ে যাচ্ছেন। এগুলো করার কোনো মানি আসে? এটা কথাই আছে, হিংসা অহংকার পতনের মূল। হিংসা অহংকার করে কোনো লাভ নাই। হিংসা অহংকার বাদ দেন, দিয়ে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকেন। আপনিও ইনকাম করেন, সেও ইনকাম করুক, সবাই ইনকাম করুক। হে যে বইটা বানাইছে, হে যে বইটা লিখছে, হে 100 টাকার বই 1000 টাকায় বেচতেছে, কাদের কাছে বেচতেছে? বেচতেছে কাদের কাছে? তার যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছেই দিতেছে। আর তাদের ভিডিও ভরে হতে যাচ্ছে, ওগুলো দেখে অন্যজনেরাও বই কিনতেছে। আচ্ছা, কিনতেছে, ওখান থেকে তো ভিউ কামাচ্ছে না, বা ওখান থেকে তো ইনকাম করার চিন্তা করতেছে না তারা। দেখতেছেন এখন ট্রেন্ডিং এ চলতেছে থটস বেল্লা, তার সঙ্গে ভিডিও দিলেই একবারে ট্রেন্ডিং, ফরে হতে চলে যায়। তো এই জন্য পোলাপান নিতেছে 100 টাকার বই 1000 টাকায়। তো আপনার কেন মাথা ব্যথা? আপনার কেন মাথা ব্যথা বলেন? এগুলো বাদ দিয়ে সবাই মিল হয়ে এই সোশ্যাল মিডিয়াতে টিকে থাকেন। আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের ভিডিও দেখে আমরা অনুপ্রেরণা পাই। আর আপনারাই লাগায় পড়তেছেন কেসাল গন্ড। ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যান সবাই। ধন্যবাদ।